আচ্ছা প্রিয় দর্শক, আমরা দেখছি এই মুহূর্তে এইখানে লেখা আছে সারিয়া ভিত্তিক আদর্শ নেকা ব্যুরো, হ্যাঁ, আইএমবির পক্ষ থেকে এই কোন পরিবারকে, পুরো পরিবারকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে। 1 লক্ষ টাকার একটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে এই বিষয় নিয়ে একটু কথা বলো, পুরস্কারের বিষয় নিয়ে কথা। আসলে আমরা আইএমবির পক্ষ থেকে আমাদের সর্বপ্রথম আমরা যে আদর্শ লালন করেছি, তো আলহামদুলিল্লাহ আমাদের উনি এবং পুরা পরিবার এই আদর্শ লালন করেছে। তো আসলে তো এই 1 লক্ষ টাকা এটা আমাদের আইএমবির পক্ষ থেকে ওনাদের পুরা ফ্যামিলির জন্য আমরা পুরস্কার হিসেবে দিয়েছি, আইএমবি এবং আইএমবি সমস্ত সদস্যের পক্ষ থেকে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। 1 লক্ষ টাকা পেয়ে গেছেন ওনারা। মুহূর্তে মামুন ভাইয়ের কাছে আসবো। মামুন ভাই, টোটাল এই প্রজেক্ট নিয়ে আপনার যদি একদম শেষ মন্তব্যগুলো আমরা শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আসলে সংক্ষেপে অনেক লম্বা কথা, বাকি সংক্ষেপে কয়েকটি বিষয় আমি বলবো যে আমার আসলে মূলত উদ্দেশ্যটা কি, আমি আসলে কি চাই। তো আসলে সব কিছুর মালিক তো আল্লাহ তাআলা, উনি ফয়সালা করবেন এবং উনি সব কিছুর সিদ্ধান্তদাতা। বাকি এখানে কয়েকটা বিষয়, আমাদের মূল একটা থিম আছে। আমাদের মূল থিমটা হলো যে বাংলাদেশের কোনো বালেগা নারী স্বামী ছাড়া থাকবে না, কোনো নারী স্বামী ছাড়া থাকবে না। কিন্তু যেহেতু আমরা দেখেছি পেপার পত্রিকা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যে বাংলাদেশে জন্মগতভাবেই 32 লাখ নারী, কোনো জায়গায় আছে 31 লাখ, কোনো জায়গায় 40 লাখ পর্যন্ত আছে, কোনো জায়গায় একটু কম আছে। তো আমরা যদি 30 লাখও ধরি, যে বাংলাদেশে 30 লক্ষ নারী জন্মগতভাবেই পুরুষের তুলনায় বেশি আছে। এছাড়াও পুরুষরা মারা যায়, পুরুষরা বিদেশে চলে গিয়েছে, এরপর ডিভোর্সি বিধবা। এছাড়াও আমাদের দেশের পুরুষ যারা আছে প্রত্যেকটা নারী কিন্তু সংসার করার জন্য পারফেক্ট, কিন্তু প্রত্যেক পুরুষ কিন্তু সংসার করার জন্য পারফেক্ট না। অনেকেই আছে বাদাম্মা, ও বিয়ে করলে আরও মারধর করে আরও শেষ করে দিবে, তো দেখা যায় আরও 10 লাখ শর্ট হয়। তো আমরা দেখছি যে বাংলাদেশের প্রায় 50 লাখ নারী আছে যারা এক বিয়ের কেন্দ্রে, এক বিয়ের যে আদর্শ, এই আদর্শ তারা মানে স্বামী পাবেন। এই জন্য আমরা একাধিক বিবাহ চাই, যেন বাংলাদেশের সর্বস্তরের নারী যেন বিবাহ তারা স্বামী পেয়ে যায়। দেখেন আমাদের এখানে আমরা যারা পতিতা আছে, আমাদের দেশের মধ্যে যে সমস্ত মা বোনরা পতিতলায় থাকে, প্রফেশনাল হোক অথবা এমনি থাকে, আমার বড় কষ্ট লাগে। নবী করিম ইসলাম বলছেন যে যেই মানুষগুলো তাদেরকে বেশ্যা বানাইছে, যে মানুষগুলো তাদেরকে পতিতা বানাইছে, এই নারীগুলো কিন্তু একটা সম্মানের ঘর পাওয়ার জায়গা ছিল। জাতি তাদেরকে ঘর না দিয়ে বিয়ে করতে চাইলে বিয়ে করবে না বা টাকা নিয়ে চলে যায়। এই জন্য আমি চাই বাংলার আমার বোন, আমি যেরকম 3টা বিবাহ করেছি, আমার এরকম বোন আছে, এটা আমার একটা ফ্যামিলি। এইরকম বোন তারা স্বামী পাচ্ছে, কিন্তু এরকম লাখো লাখো নারী তারা অন্যায়ভাবে পুরুষ তাদেরকে ব্যবহার করতেছে। এমনকি কয়েকদিন আগে একটা ভিডিও হয়েছিল যে সে বলতেছে যে আমার যদি কেউ দায়িত্ব নেয় তো আমি এখান থেকে ভালো হয়ে যাব। এই কথা শুধু তার না, আলহামদুলিল্লাহ আমাদের আইএমবিতে এই পর্যন্ত প্রায় 15 জনের উপরে পতিতা মডেল যারা অন্য জগতে ছিল, তারা তওবা করেছে, আমরা তাদের বিয়ের ব্যবস্থা করে দিয়েছি। এবং যারা বিবাহ করেছে তারা বলেছে যে আজকের পর থেকে আর কোনোদিন পিছনের কোনো অন্যায় আপনাকে খুঁটা দেওয়া হবে না। এবং তাদের কাছে আমরা শুনেছি, তারাও বলেছে যে আলহামদুলিল্লাহ। এই মেহনত আমাদের শুরু হয়েছে 1 নম্বর। 2 নম্বর আরেকটা হলো যে আমাদের সমাজের কোনো পুরুষ জেনা করবে না। জেনা হলো পৃথিবীর সবথেকে মারাত্মক গুনাহ। যেই জেনা করলে আল্লাহ তাআলা বলেন যে কোনো ক্ষমা নাই, তাকে রজম মেরে ফেলতে হবে। কিন্তু বাস্তবতাটা কি, আমি বলতে চাই না যে আমার দেশের লোক সবাই খারাপ, কিন্তু বাস্তবতা হলো এটা যে আমাদের সমাজের বিবাহিত পুরুষ যাদের বউ আছে, এরা 80% পুরুষ পরকীয়াতে, পরনারীতে তারা আসক্ত। অনেকে তো আমার বলে না ভাই 100%। তো তার জায়গা থেকে সে বলে, তাহলে এই পুরুষগুলো স্ত্রী থাকার পরেও কেন তারা পরনারীর কাছে যাচ্ছে?